কি ছিল ডিস্ট্রিক্ট বাউন্ডারি সিলেক্টেড ছিল নুনবি ভালোভাবে দেখো এর আগে কি ছিল ডিস্ট্রিক্ট বাউন্ডারি সিলেক্টেড ছিল এরপরে আমাদের কি করতে হবে উপজেলা বাউন্ডারিটা সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের উপজেলা বাউন্ডারি আমরা ড্র করব উপজেলা বাউন্ডারি সিলেক্ট করার পরে আমাদের যে এই দেখতে পাচ্ছ এখানে উপজেলা হ্যাঁ এখানে যে তোমরা যে প্রথমে শেপ ফাইল দুটো তৈরি করছো ডিস্ট্রিক্ট বাউন্ডারি উপজেলা বাউন্ডারি ওই দুটো শেপ ফাইলে এখানে আসবে ক্রিয়েট ফিচারে গেলে ঠিক আছে প্রথমেই কিন্তু দুটো শেপ ফাইল তৈরি করে নিবা উপজেলা বাউন্ডারিতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে কি উপজেলা বাউন্ডারিগুলো দেখা যাচ্ছে এই যে গ্রিন যেগুলো লাইন এগুলো কি উপজেলা বাউন্ডারি যে গ্রিন লাইনগুলো উপজেলা বাউন্ডারি তাহলে কি করবা তোমরা যে কোনো এক জায়গায় ধরবা যেভাবে পলিগন ড্র করছো প্রথম ডিস্ট্রিক্ট পলিগন সেভাবে এই পলিগনগুলো ড্র করবা আর দেখো এখানে যখন তোমরা উপজেলা বাউন্ডারির যে লাইনটা দেখতে পাচ্ছ সরি ডিস্ট্রিক্ট বাউন্ডারি যেটা প্রথমে ড্র করছো ওটার কিন্তু লাইনগুলো এখানে দেখতে পারবা তো এখানে লাল যে পয়েন্টটা দেখতে পাচ্ছ লাল পয়েন্টের সাথে কি লেখা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট বাউন্ডারি ভার্টেক্স তোমাদের এই যে কার্সারটা পয়েন্টটা কোন শেপ ফাইলের আন্ডারে যাচ্ছে কোন শেপ ফাইলের পয়েন্টের সঙ্গে ম্যাচ করছে বা মার্জ হতে যাচ্ছে সেটা কিন্তু এখানে শো করবে যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি ভার্টেক্স এটা হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি ভার্টেক্স এগুলোর উপরেই তোমরা কি করবা ডিসকাস করবা বুঝতে পারছো কি বিষয়টা বুঝতে পারোনি এমন কি আছো তোমাদের এই যে এটা কি পীরগঞ্জ উপজেলা তাই না পীরগঞ্জ উপজেলার এরিয়া কোনটা এই যে গ্রিন যে সাইনটা দেখতে পাচ্ছ এই যে গ্রিন এই লাইন থেকে শুরু করে কোন লাইন এদিক থেকে শুরু করে এই পুরো অংশটাই হচ্ছে পীরগঞ্জ উপজেলা তাই না পীরগঞ্জ উপজেলা তো উপজেলার বাউন্ডারির মধ্যে আমাদের কিন্তু ডিস্ট্রিক্ট যে বাউন্ডারি ওই লাইনটা কিন্তু পড়ে যাচ্ছে তো সেজন্য আমাদের কি করতে হবে ওই লাইনটার উপরেই কিন্তু ড্র করতে হবে এভাবে পুরো পলিগন ড্র করে ফার্স্ট বিন্দুতে আমরা এসে কি করব ডাবল ক্লিক করব তাহলে আমাদের পীরগঞ্জ উপজেলা ড্র করা শেষ তারপর কি আর অন্যান্য যে উপজেলাগুলো আছে সেগুলো তো ড্র করতে হবে এরপর উপজেলা কি এই যে উপরে দেখতে পাচ্ছ মিঠাপুকুর উপজেলা মিঠাপুকুর উপজেলাটা কোন এরিয়া এখান থেকে শুরু করে এদিক হয়ে এখানে এসে শেষ হয়ে গেছে এটা পুরোটাই হচ্ছে মিঠাপুকুর উপজেলা তাহলে তোমরা শুরু করবা কোথা থেকে যে কোনো এই তোমাদের এখন পলিগন কোনটা এই অংশটা হচ্ছে তোমাদের পলিগন যে কোনো জায়গা থেকে তোমরা শুরু করতে পারো এখান থেকেও শুরু করতে পারো আবার এই যে এখান থেকেও শুরু করতে পারো এখান থেকে যদি শুরু করি এভাবে পুরো এবারে পুরো পলিগনটা কি করব ড্র করব তাহলে আমাদের কয়টা উপজেলা হলো দুইটা এরপরে আর উপজেলা আছে কি আছে না নাই অবশ্যই আর উপজেলা আছে পীরগাছা উপজেলা আছে কাউনিয়া আছে গঙ্গাচড়া আছে বদরগঞ্জ আছে এইভাবে একের পর এক সবগুলাই ড্র করতে হবে সাপোজ আমি পীরগাছা ড্র করব পীরগাছার বাউন্ডারি কোনটা এই যে এখান থেকে শুরু করে দেখতে পাচ্ছ কি লাইনটা দেখা যায় এই বাউন্ডারি লাইনটা ধরে পুরোটাই আমাকে কি করতে হবে আবার আগের মতো এভাবে পলিগনগুলো ড্র করতে হবে সবগুলা পলিগনই এভাবে ড্র করবা ড্র করার পরে ড্র করার পরে কি এরকম আসবে তোমরা যখন পুরো সবগুলো উপজেলা ড্র করবা তাহলে সবগুলো উপজেলা এভাবে কি করবে শো করবে তাই না আচ্ছা তাহলে আমরা কোন স্টেপে ছিলাম ভাই আমি ভিন্ন ভিন্ন কালার দিতে পারবো হ্যাঁ ওটাতেও আসতেছি একটু ওয়েট করো
আমরা 6 নম্বর স্টেপে ছিলাম, এডিটর, ড্র, ডিজিটাইজ অল শেপ ফাইল। তাহলে আমাদের প্রথমে আমরা ডিস্ট্রিক্ট বাউন্ডারি ডিজিটাইজ করলাম, তারপরে উপজেলা ডিজিটাইজ করলাম। ডিজিটাইজ করতে পারবে এখন সবাই? ডিস্ট্রিক্ট বাউন্ডারি, উপজেলা বাউন্ডারি সবাই ডিজিটাইজ করতে পারবে তো? আচ্ছা, অবশ্যই এডিটিং শেষ হওয়ার পরে, ড্র করা শেষ হওয়ার পরে আমাদের এডিটরে গিয়ে সেভ এডিট করে কি করব? স্টপ এডিট করব। আচ্ছা, এর পরবর্তীতে আমার কি কাজ? এর পরবর্তীতে তোমাদের হচ্ছে যে কি বলছে, প্রশ্নে কি বলছে যে ডিজিটাইজ এন্ড প্রিপেয়ার ইওর ডিস্ট্রিক্ট ম্যাপ শোয়িং উপজেলা পপুলেশন। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমাদের কি বলছে? পপুলেশন শো করতে বলছে। তো পপুলেশন কি তোমাদের আরজিএস এ দেওয়া নাই? এখানে কি অটোমেটিক কোন পপুলেশন কি শো করবে? না, অবশ্যই আরজিএস এ তোমাদের পপুলেশন দিতে হবে, পপুলেশনের ভ্যালু দিতে হবে, এমন দিতে হবে যে কোন উপজেলায় কত পপুলেশন আছে। তাহলে এই যে দুইটা শেপ ফাইল দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট বাউন্ডারি এবং উপজেলা বাউন্ডারি, আমাদের কোন শেপ ফাইলে আমাদের ডাটাটা ইন্টিগ্রেট করতে হবে বলো তো? ডিস্ট্রিক্টে কি এড করব? ডিস্ট্রিক্ট উপজেলা। কয়টা আছে? একটা উপজেলা। আমাদের উপজেলার শেপ ফাইলে ডেটা ইন্টিগ্রেশন করতে হবে। আমার কোন শেপ ফাইলে ডাটা ইন্টিগ্রেট করতে হবে বলো তো? উপজেলা। সবাই বুঝছো তোমরা? আচ্ছা, যদি এখানে আমার উপজেলা ম্যাপ তৈরি করতে বলতো এবং ইউনিয়নের পপুলেশন দেখাইতে বলতো, তখন আমার কোন শেপ ফাইলে আমি ডাটা ইন্টিগ্রেট করতাম? ইউনিয়নে। অর্থাৎ যে শেপ ফাইলের বা যে প্যারামিটারটা তোমার হচ্ছে যে পপুলেশন দেখাইতে বলবে, সেই শেপ ফাইলটার উপরেই আমাদের কি করতে হবে? ডাটা ইন্টিগ্রেট করতে হবে। আমরা যদি উপজেলা বাউন্ডারির উপরে অ্যাক্টিভিটি টেবিলটা ওপেন করি, উপজেলা বাউন্ডারিটা ড্র করার পরে সেই ফাইলটার উপরে রাইট ক্লিক করে তোমরা অ্যাক্টিভিটি টেবিলটা ওপেন করবা। ডেটা ইন্টিগ্রেশনে অবশ্যই অ্যাক্টিভিটি টেবিলের কাজ আছে, ঠিক আছে? অ্যাক্টিভিটি টেবিলে দেখতে পাচ্ছ এফআইডি থাকবে এবং হচ্ছে শেপ এখানে থাকবে পলিগন। কি থাকবে এখানে? এফআইডি থাকবে একটা, শেপ থাকবে বা আইডিও থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের জয়টা উপজেলা, জয়টা কিন্তু এখানে পলিগন তৈরি হয়ে গেছে। আমাদের কয়টা উপজেলা এতে রংপুর ডিস্ট্রিক্টে? 8টা উপজেলা। এটার জন্য প্রথম কথা দাও ভাই, সেই কারণে কিন্তু আমার 8টা উপজেলা এফআইডি কিন্তু পলিগন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ভাই। এটার জন্য প্রথম কথা যাব ওই যে ওর উপর হ্যাঁ, সেই ফাইলের উপর উপজেলা বাউন্ডারির উপরে রাইট ক্লিক করে ওপেন অ্যাক্টিভিটি টেবিল, তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি টেবিলটা ওপেন হবে। তো এখানে একটা জিনিস দেখো যে কোন পলিগনে আমার কোন ডিস্ট্রিক্ট, এখানে দেখতে এফআইডি তে দেখতে পাচ্ছ 0 আছে। 0 পলিগনটা কোন ডিস্ট্রিক্ট, মানে সরি কোন উপজেলা, সেটা কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই। কিন্তু এখানে ম্যাপে দেখো, যখন আমি এটা সিলেক্ট করলাম, এই যে অ্যারো সাইনে যখন ক্লিক করলাম, তখন কিন্তু ম্যাপে এটা শো করছে যে এটা কোনটা পলিগন, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি, দেখো এটা শো করছে যে কোন পলিগন। আমি যদি এখানে ক্লিক করি, এটা শো করছে কোন পলিগন, শুধু শো করছে যে কোন পলিগন, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না যে এটা কোন পলিগন, মানে কোন উপজেলা। তো সেটার জন্য আবারও আমরা হলো করব। কোথায় যাব? হলো করার জন্য কালার বক্সে যাব। কালার বক্সে গিয়ে হলো করব। তাহলে আমাদের কি এখন আমরা এর ভিতরে যে নামটা, এই নামটা দেখতে পাচ্ছি। এই উপজেলার নাম কি? তারাগঞ্জ। আচ্ছা, 1 নম্বর এফআইডি তে যাই, এটা হচ্ছে কি? গঙ্গাচড়া। তো এইগুলো তো আমাদের অ্যাক্টিভিটি টেবিলে বসাইতে হবে। এইগুলো আমাদের অ্যাক্টিভিটি টেবিলে বসাইতে হবে, না হলে কিন্তু আরজিএস বুঝতে পারবে না। র্যান্ডমলি তোমরা তো বসাই দিতে পারবে না। এখানে একটা ফিল্ড নিয়ে তোমাদেরকে এখানে উপজেলার নামগুলা অ্যাড করে দিতে হবে। ফিল্ড কিভাবে নেয় কালকে দেখাইছিলাম, মনে আছে? মনে নাই। আচ্ছা, আমরা কিসের কাজ করতেছি বলো তো? কত নম্বর স্টেপ এটা? স্টেপ 7, ডেটা ইন্টিগ্রেশন। ডেটা ইন্টিগ্রেশনের কাজ করছি। তাহলে শুরুতে আমাদের কি করতে হবে? উপজেলার নামগুলো অ্যাক্টিভিটি টেবিলে অ্যাড করতে হবে। তো সেটার জন্য আমাদের একটা ফিল্ড অ্যাড করতে হবে। ফিল্ডের জন্য টেবিল অপশনে যাবা। কোথায় যাবা? টেবিল অপশন। টেবিল অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফিল্ড। অ্যাড ফিল্ডে যাবা। অ্যাড ফিল্ডে গেলে এখানে নেম যাবে। নেমটা এটা কিসের নাম?
ফিল্ডের হেডিং এর নাম, কলামের হেডিং এর নাম। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে FID, এটা হচ্ছে নেম, শেপ এটা হচ্ছে নেম। এখানে তাহলে আমার নেম কি হবে বলো তো? পপুলেশন সাইজ কি হবে? উপজেলা নেম। উপজেলা নেম। আমি বলছিলাম এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, কি স্পেস কিন্তু এখানে অ্যাকসেপ্টেড না, স্পেস অ্যাকসেপ্ট হবে না, আন্ডারস্কোর দিতে হবে এবং সবসময় এটাকে নামটা কি করতে হবে, শর্ট রাখতে হবে। আমি শুধু উপজেলা দিলাম, তারপর টাইপ দিব এখানে টেক্সট, দেওয়ার পরে ওকে করব। তাহলে আমার এখানে কি নতুন একটা ফিল্ড তৈরি হয়ে গেল, উপজেলা। অনেকগুলো নাম আছে, আর ফিল্ডের নাম কি আসলো, উপজেলা। এখন আমরা প্রত্যেকটা উপজেলার নামগুলো এখানে বসাই দিব। তার জন্য আমাদের অবশ্যই এডিটিং মোডে যেতে হবে। কোন মোডে? এডিটিং মোডে, স্টার্ট এডিটিং। এখানে যাওয়ার পরে 1 নম্বর পলিগনের উপরে দেখো, এখানে ক্লিক করলাম, অ্যারো সাইনের উপরে ক্লিক করলাম। কোথায়? একদম বামের যে কলামটা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে পলিগনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পলিগনটা কোন পলিগন ম্যাপের এটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। এটা কোন কোন উপজেলা? বদরগঞ্জ। বদরগঞ্জ। তাহলে এখানে আমরা ক্লিক দিব বদরগঞ্জ। এই ফিল্ডে ডাবল ক্লিক করলে কিন্তু লেখার অপশন পাবা, বদরগঞ্জ। তারপর আসবো 2 নম্বর পলিগনে, এখানে ক্লিক করলাম। পলিগনে একদম বামের যে কলামটা এটাতে ক্লিক করলাম, করার সঙ্গে সঙ্গে এখানে ম্যাপে কিন্তু শো করছে এটা কোন উপজেলা, গঙ্গাচড়া। তারপর এই পলিগন তারাগঞ্জ। ওকে, তাহলে আমার সবগুলো উপজেলার যে নামগুলো সেগুলো আমি কি করলাম এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর কি করতে হবে, অবশ্যই এডিটরে গিয়ে সেভ করে নিতে হবে, সেভ এডিট। বুঝতে পারছো? যাদের মনে থাকবে না তারা খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? সবগুলোর আমার করা হয়ে গেল। এখন এই জিনিসটা তোমরা দুই ভাবে করতে পারো, এক এভাবে যেভাবে দেখাইলাম এভাবে করতে পারো, আর একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমাদের যে পলিগনের নামটা তোমরা বসাবা সেই পলিগনের অ্যাট্রিবিউট টেবিলটা তোমরা ম্যাপের উপরেই ডেটা ভিউয়ে ওপেন করতে পারবে। তো এখন দেখো, আমি যদি এই পীরগঞ্জ উপজেলার যে পলিগনটা সেটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে দেখো আমাদের যে এই ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা বারবার এটা সিলেক্ট হচ্ছে, কারণ এই বাউন্ডারিটা এই পলিগনটা বড়। এটা আমাদের কি করতে হবে, আনচেক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ টিক দেওয়া আছে, এটা টিকটা উঠাই দিলে ওটা আর সিলেক্ট হবে না। এই যে আমি পীরগঞ্জ যে উপজেলার পলিগনটা আছে এই পলিগনটা সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করলাম। কি করব, পলিগনটা যে কোনো পলিগন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছ অ্যাট্রিবিউট, কি আছে অ্যাট্রিবিউট। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উপজেলার যে বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো সেগুলো কিন্তু এখানে শো করবে। আমি এখানে দেখো যে না কিছুক্ষণ আগে কিন্তু লিখে দিলাম যে পীরগঞ্জ, যার কারণে এখানে শো করছে পীরগঞ্জ। জাস্ট ফিল্ডটা করার পরে এখানে যদি বসানো না থাকে, যদি না বসাও তাহলে এখানে তোমরা এখানে বসাই দিতে পারবে। অবশ্যই সেটা এডিটিং লেয়ার, স্টার্ট এডিটিং থাকা অবস্থায় কিন্তু তোমরা এটা করতে পারবে। উপজেলা এখানে লিখে দিলাম কি পীরগঞ্জ। তারপর ধরো যে মিঠাপুকুর, মিঠাপুকুরে এখানে লিখে দিব মিঠাপুকুর। তারপর বদরগঞ্জ, এখানে লিখে দেব বদরগঞ্জ। হ্যাঁ 0, FID 0। এভাবে কিন্তু তোমরা করতে পারো, এক অ্যাট্রিবিউট টেবিলে তোমরা ডাইরেক্ট সিলেক্ট করে করে নামগুলো লিখে দিতে পারো, অথবা এখান থেকে অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করে রাইট ক্লিক করে অ্যাট্রিবিউটসে ক্লিক করে এই টেবিলটা ওপেন করার পরে তোমরা এখানে কিন্তু নামটা লিখে দিতে পারো। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো কি আদৌ? জি ভাই। এখন পরীক্ষার খাতায় কোনটা পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা কোনটা করবা, অ্যাট্রিবিউট টেবিল দিয়ে করবা নাকি এভাবে করবা?
দুইটাই যেটা ইচ্ছা তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। আচ্ছা কোনটা এই যে প্রজেক্টটা এটা আমি দেখাইছিলাম তোমাকে সেভ করার সময়। দেখো ফাইলে গিয়ে ম্যাপ ডকুমেন্ট প্রপার্টিজ গিয়ে এই যে পাথ নেম স্টোর রিলেটিভ পাথ নেম টু ডাটা সোর্স এখানে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে ওকে করে পুরো প্রজেক্টটা কেটে দিয়ে যে ফোল্ডারে করছে সেই ফোল্ডারটা জিপ করে তারপর তার পেন ড্রাইভে নিয়ে যাবে। আচ্ছা পরে আচ্ছা এটা কিন্তু আমরা করতেছি ডাটা ইন্টিগ্রেশন, ঠিক আছে? 7 নম্বর স্টেপে কাজ করতেছি ডাটা ইন্টিগ্রেশন। ডাটা ইন্টিগ্রেশনের শুরুতে তাহলে কি কাজ? একটা অ্যাট্রিবিউট টেবিলে একটা ফিল্ড তৈরি করে নিতে হবে। সেই ফিল্ডের নাম কি হবে? উপজেলা নেম, উপজেলার নাম যেটা, ঠিক আছে? শুধু উপজেলা দিবা তাও সমস্যা নেই, উপজেলা নেম দিবা তাও সমস্যা নেই, কিন্তু মাঝে স্পেস রাখা যাবে না এবং ফিল্ডের নামটা বড় রাখতে হবে, ঠিক আছে? এরপরে আমাদের কি করতে হবে? পপুলেশন যেগুলা, সেই পপুলেশনগুলো প্রত্যেকটা উপজেলার পপুলেশনগুলো এখানে অ্যাড করতে হবে। এখন তোমরা এখানে এই যে নতুন ফিল্ড অ্যাড করে করতে পারো। আবার ধরো যে এক্সেল শিটে বাইরে ধরো যে বড় ডাটাবেস হলে সেক্ষেত্রে কি করতে হবে? বাইরে এক্সেল শিটে তৈরি করে সেই ডাটাটা তৈরি করে এখানে মার্জ করে দিতে হবে। আমি সেই পদ্ধতিতে শেখাচ্ছি, ঠিক আছে? এক্সেলটা দেখাতে হ্যাঁ ওটাই দেখাচ্ছি। তাহলে তোমাদের উপজেলার নামগুলো দেওয়ার পরে তোমাদের সবগুলো উপজেলা কি করবা? এভাবে স্টার্ট এডিটিং এ রাখবা। রাখার পরে এই যে একদম বাম দিকের যে কলামটা দেখতে পাচ্ছ ছোট ন্যারো কলাম যেটা, এই কলামটা ধরে এই যে এভাবে নিচে আসবা। আমি লেফট ক্লিক কিন্তু চেপে ধরছি, ঠিক আছে? মাউসের যে লেফট ক্লিকটা আছে, যে মাউসের লেফট বাটন যেটা, এই বাটনটা আমি এখানে চেপে ধরছি, ধরে নিচে নিয়ে আসছি। সবগুলো কি হয়েছে? সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে কলাম দেখতে পাচ্ছ একদম লেফট কলাম, এটার উপরে রাইট ক্লিক করবা। কি করবা? রাইট ক্লিক করে এই দেখো কপি সিলেক্টেড, কি আছে? কপি সিলেক্টেড। কপি করলা। কপি করার পরে তোমাদের পিসি থেকে এক্সেল ওপেন করবা, মাইক্রোসফট এক্সেল। কি ওপেন করবা? মাইক্রোসফট এক্সেল। সার্চ করবা EXCEL এক্সেল। এক্সেল ওপেন করবা। ওপেন করার পরে কি আসবে? এরকম একটা উইন্ডো পাবা। এখানে তোমাদেরকে কি করতে হবে? পেস্ট করতে হবে যেগুলো তোমরা কপি করলা। জাস্ট কন্ট্রোল ভি চাপবা, কন্ট্রোল চেপে ধরে কি করবা? ভি। পেস্ট করতে পারবা সবাই? এটা কি করলাম? আমার অ্যাট্রিবিউট টেবিলের যে ডাটাগুলা, সেই ডাটাগুলো জিআইএস থেকে কপি করে কি করলাম? এক্সেলে নিলাম। এখন এক্সেলে কেন নিলাম? কারণ আমার কি ডাটা ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে একটা কমন ফিল্ড বা কমন একটা কলাম আমাদের কি করতে হবে? রাখতে হবে। সেটা আমি এফআইডি ধরতেছি এখানে। আর উপজেলাটা রাখছি কেন? এখানে যে আমি পপুলেশনের ডাটাগুলো প্রিপেয়ার করব, সেজন্য তো আমার উপজেলার নামগুলো লাগবে। না হলে আমি এখানে ধরো যে একটা কলাম তৈরি করলাম পপুলেশন, এই উপজেলা বাউন্ডারিটা যদি না থাকে, এই পলিগনটা যদি না, এই কলামটা যদি না থাকে, সাপোজ নাই, তাহলে আমি যে এখানে পপুলেশন যে দেব বা ডাটাটা দেব, আমি তো জানি না যেটা কোন উপজেলা। সেজন্য উপজেলার নামটা এখানে আমি লাগবে। এখন পপুলেশনের ডেটা তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপারে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে অনলাইন থাকতে কোনো সমস্যা আছে? গুগলে ঢুকলে তো সব ধরনের ডেটা পাওয়া যায়। জাস্ট বাংলাপিডিয়া যাবা। বাংলাপিডিয়া ছাড়াও অনেক অনেক ওপেন সোর্স আছে। ওপেন সোর্স থেকে তোমরা কিন্তু এই ডাটাগুলো পাবা। আমি সিম্পলি যদি দেখাই, এটা রাতে কেটে হবে, একটু পজ দে, এটা দরকার নেই, পজ দিয়ে রাখ। সিরিয়াসলি গায়ে লাগাই দিতে কাজটা শিখতে হবে না? এই যে একটা পজ দিলে হবে, পরে আরো করবি, ইজি করবি। তো ফোনটা জায়গা নেই, এতগুলো কষ্ট লাগতেছে। আমি লিখে দিলাম এখানে রংপুর ডিস্ট্রিক্ট পপুলেশন উপজেলা ওয়াইজ। এই দেখো এখানে পোর্টাল আছে, এই পোর্টাল থেকে তোমরা ডাটা নিতে পারো। দেখো এখানে কিন্তু ডাটাগুলো আছে। এই যে দেখো রংপুর ডিস্ট্রিক্টের প্রত্যেকটা উপজেলায় কতগুলো পপুলেশন এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? যে টোটাল পপুলেশন এই কলামে। কাউনিয়া হচ্ছে
2,39,000। বেশি কি পিঠে গঙ্গাচড়া হচ্ছে 2,86,000। বদরগঞ্জ করার পরে সেগুলো কোথায় নিতে হবে? উপজেলা ওয়াইজ আমার এখানে লিখে দিতে হবে। প্রথমে আছে বদরগঞ্জ, বদরগঞ্জের কত আছে? 3,14,844। আচ্ছা, গঙ্গাচড়া বুঝতে পারছো আমি কি বললাম? এই পপুলেশনের যে কলাম আছে, এই পপুলেশনের কলামে কি রাখতে হবে? প্রত্যেকটা উপজেলা ওয়াইজ পপুলেশনগুলো আমার নিতে হবে। নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডেটা প্রিপেয়ার হয়ে গেল। এখন যদি তোমাদের অন্য কোনো পরীক্ষার প্রশ্নে যদি অন্য এখানে পপুলেশন না থেকে অন্য কোনো কিছু থাকে, সেই ডেটাগুলো এখানে কিন্তু বসাইতে হবে। পপুলেশন না দিয়ে তখন কি করা হবে? যদি টেম্পারেচার হয় তাহলে কি হবে? এখানে টেম্পারেচার লিখতে হবে। যদি অন্য কোনো কিছু হয়, অন্য কোনো কিছু এখানে লিখে দিতে হবে। আমার এখানে পপুলেশন দিয়ে দেখাচ্ছি, সেজন্য এখানে পপুলেশন লিখছি। আর কলাম তৈরির ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা স্পেস কিন্তু রাখা যাবে না, আর হচ্ছে কলামের হেডিংটা যতটা সম্ভব কম রাখার চেষ্টা করবা, ঠিক আছে? যেমন এই পপুলেশন আছে, আমি জাস্ট লিখে দিলাম ক, শর্টকাট হয়ে গেল। আমার ডেটা তৈরি করার পরে আমি এটাকে কি করব? সেভ করব। সেভ করব কোন ফরম্যাটে? কালকে বলছিলাম, অনেকবার বলছিলাম কালকে, 97/2003 ওয়ার্ড বুক। মনে থাকবে? তোমাদের মনে থাকবে? মনে থাকবে? ফাইল সেভ অ্যাজ। আচ্ছা, তার আগে একটা বলি, আমাদের এই যে উপজেলার নামগুলো এখানে রাখছিলাম, যেন উপজেলার নামগুলো দেখে আমরা পপুলেশনগুলো এখানে বসাইতে পারি। তারপর কি লাগবে আমাদের এই উপজেলার যে এই কলমটা আমাদের আর লাগবে না, ঠিক আছে? সেজন্য এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এটার উপরে রাইট ক্লিক করে সিলেক্ট করব। আগে পুরো কলমটা সিলেক্ট করব। এই যে উপরে একটা অ্যারো সাইন আছে, দেখতে পাচ্ছো? আমার মাউসের কার্সারটা অ্যারো হয়ে যাচ্ছে, এটা ধরে জাস্ট রাইট ক্লিক করে ডিলিট, চলে গেল। এটা আমাদের লাগবে না, ডিলিট। আমাদের লাগবে এফআইডি এবং পপুলেশন, ঠিক আছে? এরকম করার পরে আমি সেভ করব। উপরে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, কোথায় সেভ করব? আরজিএস এ তোমাদের যে ফোল্ডার তোমাদের তৈরি করছো, ওই ফোল্ডারের ভিতরে অবশ্যই সেভ করতে হবে। কোথায়? আমার আছে হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট, সেটা আছে কোথায়? ডকুমেন্টসে। ডকুমেন্টসে গিয়ে রংপুর ডিস্ট্রিক্ট, এই হচ্ছে আমার ফোল্ডার, ঠিক আছে? এখানে আমার একটা নাম দেব, ধরো যে ডেটা। সেভ অ্যাজ টাইপ, এই টাইপে আমাদের কি দিতে হবে? টাইপে যদি একটা ক্লিক করি বিভিন্ন ধরনের টাইপ শো করবে। এখানে এক্সেল 97/2003 ওয়ার্ড বুক সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেভ। আমার কাজ কিন্তু হয়ে গেল। বাইরের কাজ, আরজিএস এর বাইরে ডেটা প্রিপারেশনের কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন আরজিএস এর সুবিধা হচ্ছে এখানে পপুলেশন আছে, আরো যদি ভেরিয়াস টাইপস অফ ডেটা কিন্তু তোমরা এখানে একসঙ্গে ইন্টিগ্রেট করে নিতে পারো। পপুলেশন ডেটা, তারপর হচ্ছে লিটারেসি রেট, আরো বিভিন্ন ধরনের সোশিও ইকোনমিক যে ডেটাগুলো আছে, অকুপেশনাল স্ট্যাটাস, কিংবা এরিয়া, কোন উপজেলার এরিয়া কত, সবগুলো কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো একই সাথে। আমার সেভ হয়ে গেল। এখন কি যাব? সোজাসুজি আরজিএস এ চলে যাব। আরজিএস এ যাওয়ার পরে আমাদের কি করতে হবে? ওই এক্সেল ডাটাটা আমাদের আরজিএস এর শেপ ফাইলের সঙ্গে যুক্ত করে দিতে হবে। কোন শেপ ফাইল? এখানে উপজেলা বাউন্ডারি। এখানে কোন শেপ ফাইল হবে? উপজেলা বাউন্ডারি। যদি আমাদের ম্যাপ হইতো উপজেলার আর পপুলেশন হইতো ইউনিয়নের, তখন কি হতো? ইউনিয়ন বাউন্ডারি। আমাদের এই উপজেলা বাউন্ডারির সঙ্গে কিন্তু ওই ডাটাটা জয়েন করে দিতে হবে। সেজন্য কি করতে হবে? উপজেলা বাউন্ডারির উপরে রাইট ক্লিক করে জয়েন এন্ড রিলেট, তারপর আমরা যাব কোথায়? জয়েন। তারপর এরকম একটা পপআপ উইন্ডো দেখতে পারবা। এক নম্বর স্টেপে তোমাদের দেখাই দিতে হবে যে কোন কলামকে তোমরা কমন ধরবা, কোন কলামের উপর বেসিস করে তোমরা ডাটাগুলো ইন্টিগ্রেট করবা। আমি ধরব কি এটা? এফআইডি। তারপরে 2 নম্বরে আছে চুজ দ্য টেবল টু জয়েন টু দিস লেয়ার।
এখানে কোন টেবিলটা মানে আমার পিসির বাইরে সরি আরজিএস এর বাইরে এক্সটারনাল কোন টেবিলটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি সেই টেবিলটা এখানে আরজিএস কে লোকেট করে দিতে হবে, না হলে সে কোথা থেকে ডেটা নেবে। সেজন্য কি করতে হবে, এই যে ব্রাউজ কি দেখতে পাচ্ছো, ব্রাউজে যাওয়ার পরে তোমাদের ফোল্ডারে যাবা। তোমাদের ফোল্ডারটা কোথায় পাবা, কোথায় পাবো, এটার জন্য কোথায় যাবো, ওই ব্যাক সাইডে যাব। তুমি বলো তোমার নাম কি? হ্যাঁ তোমার পাশে, তোমার নাম কি? আমার নাম সোহেল। আচ্ছা কানেকশন কোথায় যেতে হবে বলো। আমার হচ্ছে ডিসপ্লে কম্পিউটার ডিসপ্লে থেকে আমার জন্য সেট করা আছে। আচ্ছা ওটা আমি সেট করার জন্য মানে ধরো যে এটা অন্য একটা ফোল্ডার এখানে আসছে, এখানে আগে পিসিতে অন্য কোনো কাজ করা হয়েছে, অন্য কোনো একটা ফোল্ডারে কাজ করা হয়েছে সেটা আসছে। এখন আমি আমার ফোল্ডারে যাব, সেজন্য কোথায় যাব, কোথায় খুঁজবো সেই ফোল্ডারটা? এখানে তো অ্যাড ডাটা তো করব না, আমি তো এখান থেকে ব্রাউজ আসছি, এখানে কি অ্যাড ডাটা আছে? দেখো তো এখানে অ্যাড ডাটা অপশন আছে প্লাস, এটা তো অ্যাড ডাটা প্লাসে ক্লিক করলেই তো এটা আসবে, প্লাসে ক্লিক করলেই এই উইন্ডোটা আসবে। এখন এটা তো অন্য ফোল্ডার, আমি আমার ফোল্ডারে যাব কিভাবে বলো, কিভাবে যাব? এই দেখতে পাচ্ছ লুকিনের সাথে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করলেই তোমাদের ফোল্ডার কানেকশন চলে আসবে। এখন এটা কেন দেখাইলাম, তোমরা যখন সেভ করবা, সেভ করার সময় এখানে খুঁজে পাবা না, যে ফোল্ডার একটা ডিফল্ট ফোল্ডার সেই ফোল্ডারে সেভ করে রাখবা, যখন অ্যাড করবা তখন আর খুঁজে পাবা না, তোমাদের ফোল্ডারে কিন্তু থাকবে না। এখানে যাওয়ার পরে কি করতে হবে, আমাদের ফোল্ডারে যেতে হবে, যাওয়ার পরে এই যে এটা কিন্তু আমি সেভ করছি DATA, এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে অনেকগুলো শীট পাবা, যে কোনো একটা শীট বা শীট 1 নিবা, ঠিক আছে? শীট 1 সিলেক্ট করে অ্যাড করবা, তাহলে আমার কি হয়ে গেল, আরজিএস ওই টেবিলটা রিকগনাইজ করে ফেললো যে আমি কোন টেবিলটা অ্যাড করতে চাই আমার অ্যাক্টিভিটি টেবিলের সঙ্গে। তারপর 3 নম্বর অপশন আছে চুজ দ্য ফিল্ড ইন দ্য টেবিল টু বেস দ্য জয়েনার, তাহলে এখানে যদি এফআইডি থাকে তাহলে এখানেও কি হবে, এফআইডি হবে। তারপর কি করব, ভ্যালিডেট জয়েন করব। ভ্যালিড জয়েনের মাধ্যমে আমরা কি বুঝতে পারবো যে এই যে এফআইডি গুলো ম্যাচ করছে কিনা বা কোনো এরর আছে কিনা ম্যাচিং এর ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো ভ্যালিডেট জয়েনের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা যখন ভ্যালিডেট জয়েন করলাম সবগুলো কি দেখাচ্ছে, এখানে টিক দেখাচ্ছে। তারপর আমরা কি করব, ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টেবিলটা কি হয়ে গেল, আমার এই উপজেলা বাউন্ডারি শেপ ফাইল এটার সঙ্গে যুক্ত হয়ে গেল। এখন যদি আমরা এটার অ্যাক্টিভিটি টেবিলটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এই যে পপুলেশন এখানে চলে আসছে, নতুন একটা কলাম চলে আসছে পপুলেশন। এখন বলতে পারো যে আমরা তো যেভাবে উপজেলার নামগুলো এখানে বসাইলাম ঠিক সেভাবেই কিন্তু পপুলেশন গুলো বসাইতে পারি। এখন তোমরা শর্টকাট এটা করতে পারো। এখন লং ডাটাবেজের ক্ষেত্রে বা লার্জ ডাটাবেজের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে ধরো যে একটা কলাম পপুলেশনে একটা কলাম আছে, এখন যদি মাল্টিপল কলাম মাল্টিপল ডাটা তোমরা যদি অ্যাড করো তখন কিন্তু তোমাদের দূরে দূরে অ্যাড করা কিন্তু সেক্ষেত্রে কঠিন হয়ে যাবে। তার থেকে বরং যদি তোমরা এখানে এক্সেলে তৈরি করে একবারে অ্যাড করে দাও তখন কিন্তু বিষয়টা ইজি হয়ে যাবে, সেজন্যই মূলত দেখা। তা নাহলে কিন্তু পপুলেশনটা কিন্তু যেভাবে এই যে উপজেলার নামগুলো বসাইলাম একইভাবে কিন্তু পপুলেশনগুলো বসানো যাইতো, কিন্তু আমি জাস্ট দেখাইলাম এই কারণে যেন তোমরা মাল্টিপল ডাটাবেস নিয়ে কাজ করতে পারো। তাহলে ডাটা ইন্টিগ্রেশনটা বুঝতে পারছো কিভাবে ডাটা ইন্টিগ্রেশন করতে হয়? করতে পারবে এরপর নিজে নিজে করতে পারবা? এখন তোমরা তো প্র্যাকটিস না করলে করতে পারবা না, তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ভাই আরেকটা জিনিস যে কালকে যে দেখাই যখন আমাদের এখানে আসেন কালকে তো আমাদের অনেক ডেটা ছিল, এর মাঝে যদি এত বেশি বলো প্রথমে কি করতে হবে? ফিল্ড অ্যাড করতে হবে, একটা ফিল্ড অ্যাড করতে হবে উপজেলা অ্যাক্টিভিটি টেবিলে ফিল্ড অ্যাড করতে হবে, সেটা হচ্ছে উপজেলা। এখন আমি এটা তোমাদের কোনটা আচ্ছা আসতেছি বলতেছি তো। প্রথমে আমাদের একটা ফিল্ড তৈরি করতে হবে উপজেলা। আমি কেন উপজেলা ফিল্ড তৈরি করলাম বলো তো? কারণ উপজেলাতে কারণ আমাদের উপজেলার পপুলেশন শো করাইতে হবে, সেজন্য আমি উপজেলার একটা ফিল্ড এখানে তৈরি করলাম। প্রথম কাজ তাহলে কি 1 নম্বর কাজ লিখে রাখো। কি বড় বলবা যে ভাই মনে নাই, লিখে না রাখলে কিভাবে বুঝবা? যার যার মনে থাকবে না ভাবতেছো তারা লিখে রাখতে হবে। প্রথমে হচ্ছে কি ফিল্ড অ্যাড করতে হবে। ফিল্ড অ্যাড করার পরে সেই ফিল্ডে ডাটা ইনপুট করতে হবে। সেই ফিল্ডে কি করতে হবে? ডাটা ইনপুট কিভাবে করতে হবে বলছিলাম, মনে আছে?
কিভাবে করতে হবে বলছিলাম মনে আছে? এই যে অবশ্যই স্টার্ট এডিটিং লেয়ারে করতে হবে, সেটা স্টার্ট এডিটিং লেয়ারে আছে। আমি ধরো যে এই পলিগনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কি দেখা যাচ্ছে এই পলিগনের মধ্যে এই পলিগনটা কোন উপজেলা সেটার নামটা এখানে কি দেখতে পাচ্ছি আমি, কি আছে বদরগঞ্জ। এই যে এখানে ধরো যে প্রথমে তো ফিল্ডগুলোতে কিছু ছিল না, শুধু ব্ল্যাঙ্ক ছিল সবগুলো, তাই না? এখন কিভাবে বসাবা, এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ম্যাপে দেখা যাচ্ছে যে কোনটা সিলেক্ট করলে এই পলিগনটা ম্যাপের কোন জায়গায় সেটা কিন্তু শো করছে, এটা কি বদরগঞ্জ। এখানে কি ডাবল ক্লিক করে এটা লিখে দিব বদরগঞ্জ, তারপর কি তারপরে পলিগনটা, তারপরে পলিগনে ক্লিক করলাম, এখানে শো করতেছে কি গঙ্গাচড়া, এখানে গঙ্গাচড়া লিখে দিব। এভাবে সবগুলোই করব, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর ডেটা ইন্টিগ্রেশনের 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে কি ডেটাটা আমাদের এক্সেল শিটটা প্রিপেয়ার করা। 3 নম্বর কাজ হচ্ছে কি এক্সেল শিটটা প্রিপেয়ার করা। এক্সেল শিটটা প্রিপেয়ার করার জন্য আমাদের কি করতে হবে, এই এফআইডি গুলা অথবা এই উপজেলা সহ এগুলো সবগুলো কি করতে হবে, কপি করতে হবে। বুঝতে পারছো কি? কপি কিভাবে করবা এখন এসে দেখা যাবে তো, কপি কিভাবে করব। প্রথমে এই পাশে যাই সিলেক্ট করতে হবে সবগুলো। আসলে অন্য তুমি আসো দেখা দাও, আসো এই যে হ্যাঁ, এটা অবশ্যই কি করতে হবে এডিটিং লেয়ারে করতে হবে। এই যে স্টার্ট এডিটিং করে তারপর এটা করতে কপি করতে, ঠিক আছে? এই যে সিলেক্ট করলাম, কোনটা ধরে একদম লেফট কলাম, মনে রাখবে সবার কপি কিভাবে করব, লেফট করে আবার একদম খুবই লেফট বেস্ট। কলাম যেটা একদম লেফট ন্যারো কলাম যেটা সেটা এভাবে ধরে পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখো সরি রাইট ক্লিক করবা, এই যে কলামটা ন্যারো যে কলামটা দেখতে পাচ্ছ কলামের উপরে রাইট ক্লিক করবা, এই যে কপি সিলেক্টেড, কপি সিলেক্টেড, কপি হয়ে গেল, ঠিক আছে? বলো তাহলে ডেটা ইন্টিগ্রেশনের প্রথম কাজ কি বললাম বলো তো, তুমি বলো, তুমি বলো। অ্যাড ফিল্ড, অ্যাড ফিল্ডটা কখনোই কিন্তু এডিটিং লেয়ারে কিন্তু হবে না। এই যে এখানে স্টার্ট এডিটিং করা আছে, এডিটরে কি আছে স্টার্ট এডিটিং করা আছে। এখন যদি আমি ফিল্ড অ্যাড করি, ফিল্ড অ্যাড কিভাবে করব, এই যে টেবিল অপশনে যাব, টেবিল অপশনে গিয়ে অ্যাড ফিল্ড, এই যে দেখো অ্যাড ফিল্ড। এখন অ্যাড ফিল্ডে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কারণ এই যে স্টার্ট এডিটিং করা আছে। দেখতে করে দিতে হবে, স্টপ এডিটিং করে দিতে হবে। টেবিল অপশনে গিয়ে অ্যাড ফিল্ড, তাহলে প্রথম কাজ কি অ্যাড ফিল্ড। অ্যাড ফিল্ডে যাওয়ার পর দ্বিতীয় কাজটা কি ডেটা ইনপুট। কোন ডাটা, উপজেলার ডাটাগুলো ইনপুট করব। কিভাবে করব, এই যে একদম লেফট কলাম যেটা আছে, একদম ন্যারো যে কলামটা দেখতে হচ্ছে এই কলামটা ক্লিক করবা, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে শো করবে যে কোন উপজেলা সেটার নামটা আমি এখানে আচ্ছা এই টেবিলটা আছে তোমার উপজেলার যে শেপ ফাইলটা আছে সেই শেপ ফাইলের উপরে কি করছি, এই দেখো এটা উপজেলার শেপ ফাইল না, উপজেলার শেপ ফাইলের উপরে রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এই যে অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন, ঠিক আছে? তো 2 নম্বর কাজ কি বললা তুমি, ডেটা ইনপুট করা। তারপর 3 নম্বর কাজ কি এক্সেল শিট প্রিপারেশন। এক্সেল শিট প্রিপারেশনের জন্য কি করা লাগবে, এটা আমাদের যে অ্যাট্রিবিউট টেবিলটা এটা কপি করতে হবে। কপি করার জন্য এই যে নুনবিকে ডাকলাম, ও কিন্তু পারলাম না কপি করতে। বাকি সময় পারবা, তুমি আসো, হ্যাঁ আসো। এইটা কোন কেমন একটা দিব, সাপোজ কাজ করি আমরা এই সিনেমা আমি কেমন একটা কথা যাই না। কার্সার কোথায় থাকবে মাউসের, একদম লেফট কলামে থাকবে। এখানে কি দেখতে পাচ্ছ, কপি সিলেক্টেড আসছে, কপি হইছে। কোথায় যাব, এক্সেলে, এক্সেলে যাব। এক্সেলে গিয়ে কি করব, এক্সেলে পেস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, পেস্ট করব। আসছে। জি, আসার পরে আমাদের এখানে 3 নাম্বার তুমি বললা, 3 নম্বরের কাজ, 3 নম্বর কাজ হচ্ছে এক্সেল প্রিপারেশন, এক্সেল শিট প্রিপারেশন। তো এক্সেলে আমরা এক্সেল শিট প্রিপারেশনের কাজ হচ্ছে আমাদের প্রথমে কপি করে এটা নিয়ে আসলাম। আসার পরে আমাদের যে পপুলেশন চাইলে পপুলেশনের জন্য একটা ফিল্ড তৈরি করব, তৈরি করে পপুলেশনের জন্য জয়েন, ডেটা ইন্টিগ্রেশনের মধ্যেই তো এটা। হ্যাঁ 4 নম্বর কাজ হচ্ছে জয়েন। জয়েনটা কিভাবে করব, হ্যাঁ ওটা রিকোয়েস্ট করছে, বলো।
আপনি একটু স্যারকে বলবেন যে হচ্ছে আমাদের এই কাজটা আগে শেষ হোক, তারপর মাসা বলে কাজটা শেখাচ্ছে, তারপর এই কাজটা এখন শোনো, কাজ করতে গেলে তোমাদের তো এখন বিষয় বুঝতে পারছি আমি, এটা আমিও ভাবছি, কিন্তু বিষয় হচ্ছে তোমাদেরকে যেমন গতকালকে কাজ দিচ্ছি, তোমার কয়জন করে নিয়ে আসতো, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম তো নাই। এখন পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল আসলে তোমরা কিভাবে কি করবা, আমার যতটুকু মনে হয় যে এতদিন যা কিছু দেখাইছি তোমরা অনেকেই ভালোভাবে ক্যাচ করো নাই, বা তোমাদের মাথায় সবকিছু এলোমেলো হয়ে গেছে, যার কারণে আমি কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই কাজটা কিন্তু ধরো যে শেখার, এটা তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করতে হয়, এই জিনিসটা শিখতে এতদিন কিন্তু সময় লাগতো না, বুঝতে পারছো? তা এটা আজকে শেষ, বুঝতে পারছো কি জিম? এটা আজকে শেষ। হ্যাঁ স্টেপগুলো দিচ্ছি, দেখাচ্ছি, সমস্যা নেই। ডেটা ইন্টিগ্রেশন, তারপর লাস্ট কাজ কি জয়েন কিভাবে করব? যে শেপ ফাইলটাতে আমাদের উপজেলা আছে সেই শেপ ফাইলটা উপজেলা বাউন্ডারির উপরে রাইট ক্লিক করে কি করব? জয়েন এন্ড রিলেট। এই যে জয়েনে যাব, জয়েনে যাওয়ার পরে কি করব? প্রথমে তিনটে ফিল্ড আছে এখানে, 1 2 3। প্রথমে হচ্ছে কি দিব? এফআইডি দিব, তারপরে এই যে ব্রাউজে গিয়ে আমার যে এক্সেল সেটা সেভ করছি সেটা অ্যাড করে দেব। আসলে এখন আসো, রাস্টার ফাইলটা আমরা নিয়েছিলাম, ডাউনলোড করছিলাম, সেটা জাস্ট টিকটা উঠাই দিয়ে রিমুভ করে দেব। আর ডিস্ট্রিক্ট বাউন্ডারি যদি টিক দেওয়া না থাকে এটা টিক দিয়ে দেব। এই যে রংপুর ডিস্ট্রিক্ট জেপিজি, এটা হচ্ছে তুমি ডাউনলোড করছিলে না, যে ইমেজটা, যেটা এই যে ইমেজটা কি করে দেব? উঠাই দেব। স্টেপ 8, লেবেল এন্ড সিম্বলজি। লেবেল বলতে কি বোঝায় বলো তো? ডেটা ইন্টিগ্রেশন করার পরে এডিটিং মোডে থাকলে সেটা স্টপ করে দিবা, ঠিক আছে? তো লেবেল মানে হচ্ছে যে ইনফরমেশন ম্যাপের মধ্যে শো করা। আচ্ছা, আমি যখন উপজেলা বাউন্ডারি এবং ডিস্ট্রিক্ট বাউন্ডারি ড্র করব, ডিজিটাইজ করা শেষ করব, ডাটা ইন্টিগ্রেশন শেষ করব, করার পরে কি আসবে? এরকম দেখতে পারবা, কিন্তু এটাকে তো কালারফুল করতে হবে এবং এমন একটা রিপ্রেজেন্টেশন করতে হবে এখানে, যেন এখানে দেখে বোঝা যায় যে আসলে কোন উপজেলার পপুলেশন কেমন, তাই না? এটার জন্য প্রথমে যদি চাও তোমরা যে আমাদের একটা লেভেল দিতে হবে বা নাম দিতে হবে, যে আমাদের প্রত্যেকটা উপজেলার নামটা প্রথমে শো করুক, সেজন্য কি করতে হবে? লেভেল অ্যাড করতে হবে। লেভেল অ্যাড করার জন্য কি করতে পারি আমরা? উপজেলা বাউন্ডারির উপরে রাইট ক্লিক করব। কিসের উপরে? কোন শেপ ফাইলের উপরে বলো তো? উপজেলা বাউন্ডারির উপরে। অবশ্যই যে ফিচারটা তোমরা শো করতে যাচ্ছ সেই ফিচারের শেপ ফাইলটার উপরে তোমাদের রাইট ক্লিক করতে হবে। ধরো এখানে উপজেলার ভিতরে আরো পলিগন করছো তোমরা, ইউনিয়ন, সেজন্য ইউনিয়নের আলাদা একটা শেপ ফাইল থাকবে। ইউনিয়নের লেভেল অ্যাড করতে চাইলে তোমাদের কি করতে হবে? তখন ইউনিয়নের শেপ ফাইলের উপরে রাইট ক্লিক করতে হবে। এখন আমি চাচ্ছি যে উপজেলার নামগুলো শো করুক, সেজন্য উপজেলার শেপ ফাইলের উপরে রাইট ক্লিক করব, করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছ অনেকগুলো হেডলাইন, জেনারেল, সোর্স, সিলেকশন, ডিসপ্লে, সিম্বলজি। আমরা কোথায় যাব? লেভেলসে যাব। যাওয়ার পরে এখানে একটা টিক দিব। কি দিব? এখানে টিক মার্ক দেব। আচ্ছা, এখানে টিক দেওয়ার পরে লেভেল ফিল্ড, এখানে কি দেখতে পাচ্ছ? লেভেল ফিল্ড বলতে তোমরা এখানে কোন ফিল্ডের নামটা এখানে শো করতে যাচ্ছ সেটা এখানে বসাই দিতে হবে। তোমরা কিসের নাম শো করতে যাচ্ছ? উপজেলা। লেভেল ফিল্ডের এখানে দেখতে পাচ্ছ অ্যারো সাইন একটা আছে, এটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের অনেকগুলো ফিল্ড এখানে আসবে। তোমাদের কোনটা ফিল্ড সিলেক্ট করতে হবে? অবশ্যই উপজেলাতে ক্লিক করতে হবে, কারণ আমরা উপজেলা যে নামগুলো সেগুলো শো করাতে যাচ্ছি। উপজেলাতে ক্লিক করলাম, করার পরে কি করব? ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে কি হলো? আমাদের প্রত্যেকটা পলিগন, প্রত্যেকটা উপজেলার নামগুলো কিন্তু এখানে শো করছে। তাহলে লেবেলিং করতে পারবা? কিভাবে করতে হবে? শেপ ফাইলের উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে লেবেল লিখে রাখো। যারা ভাবছো যে মনে থাকবে না তারা লিখে রাখতে পারবে।
আমি লেভেল বসালাম, তারপর কি আমাদের স্টেপ কি ছিল? লেভেল এন্ড সিম্বলজি। সিম্বলজি বলতে ম্যাপটাকে হচ্ছে কালার করা। তাহলে কালার করার জন্য কি করতে হবে? কালকে দেখাইছিলাম, কোথায় যেতে হবে? সিম্বলজিও আমরা প্রপার্টিসেই যাব, ঠিক আছে? উপজেলা বাউন্ডারির উপরে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম, তারপর কোথায় যাব? সিম্বলজি। সিম্বলজিতে গিয়ে এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের সিম্বলজি কিন্তু করা যায়। ফিচার্স, ক্যাটাগরিজ, কোয়ান্টিটিজ, সার্চ, একটা একটা করে দেখো। ক্যাটাগরিজ আছে ইউনিক ভ্যালুস, কোয়ান্টিটিজ আছে গ্রাজুয়েটেড কালারস। তোমাদেরকে নিতে হবে কোথায়? কোয়ান্টিটিজ এর গ্রাজুয়েটেড কালার। কোনটা নিতে হবে? সিম্বলজি থেকে কোয়ান্টিটিজ এবং গ্রাজুয়েটেড কালার। গ্রাজুয়েটেড কালারে যখন আমি ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছ ভ্যালু নান। এখানে ভ্যালুটা আমাদের দিতে হবে যে কোন ভ্যালুগুলো আমরা অ্যাড করতে যাচ্ছি। এখানে আমরা এখানে দিব পপুলেশন। কি দেব? পপুলেশন। এখানে যদি তোমাদের অন্য কোনো প্যারামিটার থাকে, যে টেম্পারেচার কিংবা হিউমিডিটি বা অন্য কোনো ইনফরমেশন যদি তোমরা এখানে শো করতে চাও, তাহলে সেখানে সেটা সিলেক্ট করবা। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের অ্যাট্রিবিউট টেবিলে কিন্তু আমরা যা কিছু ছিল এখানে কিন্তু সেগুলো শো করছে। অ্যাট্রিবিউট টেবিলের যে ফিল্ডগুলো দেখো, এফআইডি ছিল, পপুলেশন ছিল, আবার এফআইডি ছিল, সেজন্য কিন্তু এই তিনটাই শো করছে। আমি পপুলেশনে ক্লিক করলাম, এখানে দেখো ক্লাসেস। তুমি এটা কয়টা ক্লাসে ভাগ করতে চাও? এখানে 5টা আছে, আমি ধরো যে 6টা দিলাম। দেওয়ার পরে কি করলাম? এখানে লেভেলসে তোমরা এখানে দিতে পারো। দেখো এখানে কি অ্যামাউন্ট দেখো 56,565। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো? এখানে কিন্তু দেখাচ্ছে তোমরা পপুলেশনের যে ভ্যালুগুলো ছিল বসাইছিলা, যে কোন উপজেলার কত পপুলেশন, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। একদম উপরেরটা কি হবে? লো 56,000। এখানে দেখতে পাচ্ছ রেঞ্জে, এখানে দেখো যে 56,565। তারপরে রেঞ্জটা কি আছে? 56,565 থেকে 2,39,682। আচ্ছা, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে এখানে কাজটা কি হয়েছে? তোমাদের যে অ্যাক্টিভিটি টেবিলের যে পপুলেশনগুলো আছে, পপুলেশনের প্রত্যেকটা উপজেলার যে পপুলেশনগুলো বসাইছো, একদম লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালু, এই লোয়েস্ট ভ্যালু থেকে হাইয়েস্ট ভ্যালুর মধ্যে কয়েকটা ক্লাস করে নিয়েছে। কয়টা ক্লাস করে নিয়েছে? 6টা। এই ক্লাসগুলো এখানে দেখতে পাচ্ছ যে 56,565, তারপর 56,565 থেকে 2,39,000, তারপর কি 2,39,000 থেকে 3,14,000, তারপর 3,14,000 থেকে 3,44,000। এভাবে কিন্তু ওরা অটোমেটিক কি করছে? ক্লাসে ডিভাইড করে ফেলছে। আমি ক্লাস আরো একটু কমাই দিতেছি, 5টা দিতেছি। এখন একদম উপরে যেটা আছে এটা কি লো না হাই বলো তো? 56,565 এটা কি লো না হাই? আর এই যে দেখো এখানে 3,44,000 থেকে 6,43,000, এটা একদম হাই। তাহলে আমাদের কি লেভেলের শুরুটা এটা কি একদম লো, একদম শেষেরটা কি হাই। এটা মূলত তোমাদের ইচ্ছে মতো তোমরা এটা সাজাইতে পারো। এটা 5টা ক্লাস দিয়েছি আমি, 5টা ক্লাসে ভাগ করে এটা দেখাচ্ছি। অনেকে 3টা ক্লাসে ভাগ করে দেখাইতে পারো। তো লো, তারপর কি দেব? না, একদম লোটা এটা ভেরি লো। বুঝতে পারছো বিষয়টা? আমি এখানে লেভেল দিলাম, প্রথম ক্লাসটা ভেরি লো, তারপরটা হচ্ছে কি লো, তারপরটা মডারেট দিলাম, তারপরটা হাই দিলাম, তারপরটা ভেরি হাই দিলাম। তাহলে সিম্বলজি এর প্রয়োজন প্রথমে কি কোথায় যেতে হবে? রাইট ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে, সিম্বলজিতে যেতে হবে। সিম্বলজিতে যাওয়ার পর কি কোয়ান্টিটিসে যাবা, কোয়ান্টিটিসে গিয়ে গ্রাজুয়েট কালার, কোনটা নিতে হবে? গ্রাজুয়েট কালার। নেওয়ার পরে এখানে ভ্যালুটা বসা দিতে হবে, কোন কিসের ভ্যালু তোমরা এখানে বসাতে যাচ্ছ, পপুলেশন। তারপর ক্লাস বসা দিবে যে কয়টা ক্লাসে ভাগ করতে যাচ্ছ। 3টা ক্লাসে ভাগ করতে পারো, 5টা ক্লাসে ভাগ করতে পারো, সেটা তোমাদের ভ্যালু অনুযায়ী হবে।
তারপর কি বলছেন লেভেলের যে নামগুলা এগুলো আমি নামগুলো চেঞ্জ করে দিলাম, ভেরি লো, লো, মডারেট, হাই এবং ভেরি হাই। দেওয়ার পরে কি করব আমি অ্যাপ্লাই ক্লিক করব এবং ওকে ক্লিক করব। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কালারগুলো সব চলে আসছে এবং বাম দিকে দেখো শো করছে যে ভেরি লো রংপুর সদরে দেখাচ্ছে ভেরি লো, তারপর লো কোন উপজেলা দেখাচ্ছে কাউনিয়া উপজেলায়, ভেরি হাই কোথায় দেখাচ্ছে মিঠাপুকুর এবং পীরগাছা। তাহলে কালার রিসিভ হয়ে করবা, বুঝতে পারছো? তাহলে এখানে গেল কি লেভেল এন্ড সিম্বলজি গেল। তারপরে কাজ কি আমাদের সিম্বলজি হয়ে গেল, কালার করলাম, লেভেল বসাইলাম, এরপর কি কাজ আমাদের? এরপর কাজ হচ্ছে আমাদের লেআউট। স্টেপ 9 লেআউট। লেআউট করার জন্য কি করতে হবে? লেআউট ভিউয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? লেআউট ভিউ কোথায়? কর্নার একদম বটম লেফট কর্নার। কোথায়? বটম লেফট কর্নার, বটম লেফট। এখানে দেখো লেআউট ভিউ কোথায় কি আছে? লেআউট ভিউ পাশেরটা হচ্ছে কি ডেটা ভিউ। হ্যাঁ আসো। ভাই আমাকে এটা ইনফর্ম করে নাই, স্যার মাত্র ইনফর্ম করছে, এটা কোনো কথা? আমি আমার এমনি মেসেজ প্লিজ আমি তো তাড়াহুড়ো করে আসলাম। পাশে একটা কাজ করে লেআউট ভিউ যাওয়ার পরে এরকম আসছে, ম্যাপটা তো অনেক ছোট, এটা বড় করব কিভাবে? মানে কিভাবে করব? যে কর্নার যায় জুম টু লেয়ার করব। হ্যাঁ জুম টু লেয়ার করব। কোথায় জুম টু লেয়ার করব? ওই একদম ডিস্ট্রিক্টের উপর। দেয়ারছে না তোমরা যে কোনো একটা শেপ ফাইল জুম টু লেয়ার করতে পারো, বা যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি যেটা এটা যদি জুম টু লেয়ার করো এই যে চলে আসলো, পুরোটাই চলে আসলো। তোমাদের ফ্রেমের যে বাউন্ডারি সেটা কোনটা? এই যে ভিতরের যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রেমের বাউন্ডারি, আর বাইরের এটা হচ্ছে লেআউট বাউন্ডারি। এই লেআউট বাউন্ডারিটা কিন্তু তোমরা দেখতে পাবো না, এক্সপোর্ট করলে কিন্তু লেআউট বাউন্ডারিটা দেখতে পারবে না। দেখতে পারবে কোনটা? এই যে ফ্রেমের বাউন্ডারি। তারপর লেআউটটা কি তোমাদের দেখাইতে হবে, আশা করছি এটা তোমরা পারো। জি। এটা তোমাদের মনে হয় আগেও করানো হয়েছে, কালকে আমি আবার দেখাইছি, এটা করতে পারবা, ঠিক আছে? যারা পারো না লেআউট, যারা করতে পারো না তারা বন্ধুদের কাছ থেকে শিখে নেবে। লেআউট আমার কিছু না, দেখো ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পর এখানে এক এক করে সবগুলো আছে, টাইটেল আছে, লেজেন্ড আছে, নর্থ অ্যারো আছে, স্কেল বার আছে, বিভিন্ন কিছু আছে, যেটা যখন প্রয়োজন সেটাই নেবা। নেওয়া শেষে কি করবা? এক্সপোর্ট করতে হবে। কিভাবে এক্সপোর্ট করবা? ফাইল। আচ্ছা একটা জিনিস মিস হয়ে গেছে, লেআউটে গিয়ে শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি পেজ এন্ড প্রিন্ট সেটাবে গিয়ে পেজের সাইজ যেটা সেটা কি করে দিতে হবে? তোমাদের যেটা প্রয়োজন সেটা। আপাতত তোমরা A4 রাখতে পারো, তাহলে A4 পেজে তোমরা প্রিন্ট করতে পারো। ওটা করার পর তোমাদের সব এলিমেন্ট অ্যাড করবা, অ্যাড করার পরে এক্সপোর্ট করবা। এক্সপোর্ট কিভাবে করবা? ফাইলে যাবা, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট ম্যাপ। কোথায় যাবা? এক্সপোর্ট ম্যাপ। ম্যাপে গিয়ে তোমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাইতে হবে। কোথায় যেতে হবে? তোমাদের ফোল্ডার, ধরো যে আমি যেটা করছি সেটা হচ্ছে ডকুমেন্টসে গিয়ে রংপুর ডিস্ট্রিক্ট, ফাইল নেম দিতে চাইলে দিবা, তোমাদের আইডি নাম যদি দিতে বলে পরীক্ষার খাতায়, পরীক্ষা প্র্যাকটিক্যালে তোমাদের আইডি নামটা দিবা। দেওয়ার পরে সেভ এস টাইপ, এটা হচ্ছে জেপি, বিভিন্ন ফরম্যাট আছে, এই যে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই ফরম্যাটগুলো শো করবে, দেখতে পাবা পিডিএফ, জেপিজি, পিএনজি, টিফ, গিফ, বিভিন্ন ধরনের পাবা, ফরম্যাট পাবা। তোমরা যে কোনো একটা সিলেক্ট করবা, জেপিজি বা পিএনজি, এটা একটা সিলেক্ট করে কি করবা? তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু এটা দেওয়া থাকতে পারে যে কোন ফরম্যাটে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? যদি বলে যে জেপিজি ফরম্যাটে, তখন কি করতে হবে? সেভ এজ। একদম শেষে কিন্তু এই কাজ, একদম শেষে যখন এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট করার ক্ষেত্রে এই সেভ এজ টাইপ এখানে গিয়ে জেপিজি তে যদি তোমাদের এক্সপোর্ট করতে বলে তাহলে জেপিজি সিলেক্ট করব, করার পরে সেভ করব। কাজ একদম শেষ। সব শেষে গিয়ে তোমাদের ফোল্ডার ওপেন করবা, আর ফোল্ডার ওপেন করার পরে সেই ম্যাপটা তোমরা দেখবা। এই যে দেখো, যে নামে সেভ করবা সেই নামে কিন্তু এখানে শো করবে রংপুর ডিস্ট্রিক্ট। এটা নামে কি সেভ করছি? এই যে এটা, এই দেখো এরকম আসছে। তো এটা যদি পরীক্ষায় আসে